দেখ, অটোক্যাডটা মেনলি হচ্ছে আমাদের একটি ড্রাফটিং সফটওয়্যার, যেটা আমাদের বিভিন্ন ড্রয়িং বলতে পারিস, ড্রয়িং বা যে কোনো আর্কিটেকচার কাজে আমাদের লাগে। হ্যাঁ, তো অটোক্যাডটা আমাদের আগে করার আগে অটোক্যাডে কীভাবে আরম্ভ হয়েছে সেটা আমাকে আগে জানতে হবে। হ্যাঁ, তো অটোক্যাড অটোক্যাড অটোক্যাডের যে পেছনে যে আমাদের কোম্পানিটি আছে সেটা হচ্ছে আমাদের অটোডেস্ক। অটোক্যাডের যে পেছনে যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে অটোডেস্ক। অটোডেস্ক হচ্ছে 1982 সালে ডিসেম্বরের মাসে জন ওয়াকার দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং তিনি ছাড়া ওনাকে নিয়ে আরও পাঁচজন ছিলেন এবং ওনারা পাঁচটি ভিন্ন ডেস্কটপ অটোমেশন ওনারা তৈরি করেছিলেন। ঠিক আছে, ডেস্কটপ অটোমেশন মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মানে অটোমেশন অ্যাপ্লিকেশন ওরা তৈরি করেছে অটোক্যাড ছাড়াও। এইবারে ওই পাঁচটা অ্যাপ্লিকেশনের মধ্যে ওনারা আশা করছেন যে একটা সফল হবে, একটা মানে দ্রুত জনপ্রিয় হবে, এটা ওনারা আশা করেছিলেন। তো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা দ্রুত মানে জনপ্রিয় হয়েছিল সেটা হচ্ছে অটোক্যাড। ঠিক আছে, দাদা এবং কত সালে বললে ওটা? 1982 সব করাবো দ্বারা 1982 সালে ওটা হয়েছিল। তারপরে তারা লাস ভেগাসে কমেন্টেড শোতে তারা একটা পিসিতে বিশ্বের প্রথম বিশ্বের প্রথম ক্যাড প্রোগ্রামটি ওনারা অনুষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, ক্যাড প্রোগ্রাম অনুষ্ঠিত করেছিল। এবারে 1956 1956-এ মার্চ নাগাদ এটি চালু হওয়ার, মানে এই যে 1956 সালে ওটা চালু হয়েছিল, এর 4 ইয়ার্স লেটার, 4 বছর পরে এই অটোক্যাড বিশ্বব্যাপী হয়ে যায়, ডিজাইন হয়ে যায়। তারপর 1982 সাল থেকে আস্তে আস্তে আজ পর্যন্ত 2026 পর্যন্ত এর অনেকগুলো ভার্সন এবার আপডেট হয়। এই যে অটোক্যাড বিভিন্ন পেশার কাজে আস্তে আস্তে যুক্ত হয়ে থাকে। অটোক্যাডে আস্তে আস্তে সিভিল, 3D, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোক্যাড 360, এবং আস্তে আস্তে এইগুলো বিভিন্ন রকমের ভার্সন আমাদের কাছে আসতে থাকে, আজ পর্যন্ত আমাদের আসবে। এবং অটোক্যাড আমাদের মেনলি আসতে, এবার জেনে রাখতো আমাদের তাহলে কি হলো, অটোক্যাড 1982 সালে জন ওয়াকার আবিষ্কার আমাদের করেছিল অটোক্যাডটা। এটা স্ক্রিন দেখা যাচ্ছে তো? আরে স্ক্রিন দেখা যাচ্ছে তো রে? হ্যাঁ দাদা। সেটা একটু রিপ্লাই দিস অ্যাটলিস্ট। এবং তারপর 2000 সালে ওখানে তখন উনি ক্যাড সফটওয়্যারটা আবিষ্কার করেছিলেন। প্রথম অটোক্যাড যে কমার্শিয়াল যে কম্পিউটার যে ক্যাডের যে ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এডিক্টেড ডিজাইন। ক্যাডের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন। এটা হচ্ছে ক্যাডের ফুল ফর্ম। এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য AutoCAD, according to Autodesk, AutoCAD stand for a computer aided design, আর ক্যাডের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং অনেকে বলে ডিজাইন অ্যান্ড ড্রাফটিং। তাহলে অটোক্যাড মেনলি হচ্ছে আমাদের একটি ডিজাইনিং সফটওয়্যার ফ্রম ইউএসএ। তো তোর অটোক্যাডটা ফার্স্ট ইনভেন্টেড বাই অটোডেস্ক কোম্পানি হয়েছিল, ইউএসএ প্রথম হয়েছিল এটা, যেটা অটোডেস্ক কোম্পানি আমাদের তোর আর কি এটা ব্যবহার করেছিলেন। আর অটোক্যাড এখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যাভেলেবেল আছে। কী কী আছে না, অটোক্যাড আমাদের যেসব ল্যাঙ্গুয়েজ তোরা বলতে পারিস, যেমন ইংলিশ। আমরা দেখ এখন এখন কী করিস, সব ইংলিশই তো করিস রে, ইংলিশ তো থাকবেই। ইংলিশ, তারপর হচ্ছে জার্মান, ফ্রেঞ্চ, ইটালিক, স্প্যানিশ, কোরিয়ান, চাইনিজ, তারপর এছাড়া আরও সব আছে, রাশিয়ান, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এখনও তোর অটোক্যাড এখন বেরিয়ে গেছে। এছাড়া আরও সব আদার্স সব ল্যাঙ্গুয়েজে অটোক্যাডটা এখনও পর্যন্ত আমাদের বেরিয়েছে।
আর অটোক্যাড যে ইউজার অ্যাক্সেস বা বলতে পারিস এটা সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার্সের কাজে হয়, গ্রাফিক্স ডিজাইনিং অ্যান্ড আদার্স যে সমস্ত প্রফেশন আছে সেগুলো হয়, ড্রাফটিং কাজে, তারপরে বিল্ডিংয়ের যে ধর ডিজাইন হবে সেরকম কাজে, একটা মেশিনের যে ছোট্ট একটা ডিজাইন সেরকম কাজে আমাদের হচ্ছে কি না অটোক্যাড সফটওয়্যারটি আমাদের ব্যবহৃত হয়। বুঝতে পেরেছিস কিরে? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ এইবারে দাদা। দেখ, এবারে মেন পার্টে আস্তে আস্তে আমি আসছি। হ্যাঁ, এর আবার কি হলো? বন্ধ কর। দেখ, একটু কার্সারটার দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ, এবার ডিস্টার্ব করছে আজকে। কার্সারটার দিকে একটু লক্ষ্য রাখিস, ঠিক আছে? তাহলেই হবে। এই যে অটোক্যাডটা খুললে আমাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস আমাদের আর কি ওপেন হচ্ছে। ধরো তো একটু এটাকে দেখি যদি এটা এডিট করা যায় তো হবে না। দাঁড়া, অটোক্যাডটা খুললে আমাদের ফার্স্টে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমি একটা ইমেজেই দেখিয়ে দিচ্ছি তোদের। দেখ, অটোক্যাডের বিভিন্ন পয়েন্ট আউট হয়। অটোক্যাড হচ্ছে অটোমেটিক কম্পিউটার, অটোক্যাডের ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক অটোমেটিক কম্পিউটার। চিন্তা করছো না, সব লেখাবো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন হচ্ছে। অ্যাডেড ডিজাইন। এবার দেখ, এবার অটোক্যাডে এটা হচ্ছে অটোক্যাডে আমার ফুল ফর্ম অটোমেটিক কম্পিউটার অ্যাডেড ডিজাইন, ঠিক আছে? অটোক্যাডটা খোলার পর আমাদের একটা এরকম ধর একটা ইন্টারফেস তোরা প্রত্যেকের ওপেন হবে দাদা কি এইখানে। বললে অটোমেটিক কম্পিউটার? আরে আরে সব লেখাবো, এখন শুনে যা শুনে যা, এখন আজকে শুধু শোনার ক্লাস, শোনার ক্লাস সব হবে, চিন্তা করিস না। আমি একটা ইমেজে এটা দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে তোদেরকে। এটা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস তোদের ওপেন হবে। এইখানে দেখতে, এখানে তোরা দেখতে পাচ্ছিস অটোডেস্ক অটোক্যাড 2022, এটা দেখতে পাচ্ছিস কি? কার্সারটার দিকে লক্ষ্য কর। হ্যাঁ দাদা। এইটাকে বলা হচ্ছে আমার টাইটেল বার। এখানে অটোডেস্ক সেটা তাহলে বুঝতে পারছিস যে 2022 থেকে বুঝতে পারছিস তাহলে এটা অটোক্যাডের কত ভার্সান। এটা হচ্ছে 2002-এর 2022-এর ভার্সান। এখানে 2026 লেখা থাকে 2026-এর ভার্সান। এটা হচ্ছে আমাদের বলে টাইটেল বার, ঠিক আছে? আর এই যে অটোক্যাডের এবার আর একটা কনসেপ্ট এবার তোরা বলতে পারিস, এই অটোক্যাডে আমরা আমরা যা কিছু সেভ করবো সেগুলো হচ্ছে .dwg ফাইলে সেভ করবো। এগুলো কী হচ্ছে? এগুলো হচ্ছে একটা এক্সটেনশান। যেমন তোদের একটা পিডিএফ ধর, তোরা এখানে দেখতে পারিস আমি এখানে লিখেছি একটা পিডিএফের নাম হচ্ছে ক্লাস নোট .pdf। তেমন ধর অটোক্যাডে কোনো একটা ড্রয়িং তোরা সেভ করবি, সেখানে ধর আমি সামথিং একটা নিচ্ছি হাউস প্ল্যান। তো এই হাউস প্ল্যান নামে একটি ফাইল আমি সেভ করব। এর এক্সটেনশনটা কী হবে? .dwg। এমসিকিউতে বারবার আসে অটোক্যাডে ফাইলের এক্সটেনশন কি না .dwg, ঠিক আছে? ডিডাব্লিউজি ফাইল নামে আমার এগুলো হচ্ছে সেভ হয়। আর এরপর নেক্সট টার্ম আমরা আসবো হচ্ছে টাইটেল বার। এই যে দেখতে পাচ্ছিস এখানে যে ফাইলটা সেভ করা হয়েছে drawing2.dwg, দেখতে পাচ্ছিস কি drawing2.dwg? রেসপন্স কর। দেখতে পাচ্ছি না দাদা। কাজটা সরছে না? না দাদা, কার্সার সরছে না। কাজটা সরছে না, তাহলে দাও তো। দেখ, এইখানে যে অটোক্যাড 2025-এর পাশেই থাকবে তোদের হচ্ছে টাইটেল বার। টাইটেল বারটা কি না, আমি এখানে টাইটেল বার লিখেছি ধর হাউস প্ল্যান ডিডাব্লিউজি। তো এখানে লেখা থাকবে হাউস প্ল্যান .dwg। এটা হচ্ছে আমার টাইটেল বার। অটো এই টাইটেল বারের পাশেটা আমার ফাইল নেম থাকে। এই যে টাইটেল বারের যে পাশেরটাকে বলে এটা হচ্ছে আমার ফাইল নেম। এটা হচ্ছে আমার টাইটেল বার। অটোক্যাড 2025টা হচ্ছে ধর অটোক্যাড 2025 কি 2022 যা কিছু, এবং তার পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমার ফাইল নেম, যেমন কী নামে আমার হচ্ছে ফাইলটা সেভ করা থাকে। যেমন তোরা ওয়ার্ডে যা বা এক্সেলে যা,
তত দেখতে পারিস যে আমার কি নামে একটা ফাইলটা আমার সেভ করা থাকে, থাকে তো রে? হ্যাঁ দা। তো এখানে এবার দেখ, এইবারে তোরা যদি দেখিস এখানে দেখ অটোডেস্ক, একবার ওপরে যা, একবার ওপরে তোরা দেখতে পাবি অটোডেস্ক অটোক্যাড 2022 এবং তার পাশেই দেখতে পাবি ড্রয়িং 2.dwg। একবার দেখ স্ক্রিনটা একটু ইয়ে কর, প্রথমেই দেখতে হবে, দেখতে পেয়েছি। দেখতে পেয়েছিস? ওটা হচ্ছে এই ফাইলটা হচ্ছে এই নামে হচ্ছে সেভ করা আছে। এইবারে অটোক্যাডটা আমার ওপেন হোক, আমি তোদের অন্য জিনিসগুলো পড়াই। এইবারে নেক্সট স্টেপ হচ্ছে আমার যে অটোক্যাডে কিছু কিছু শর্ট কিজ থাকে। অটোক্যাডটা কীভাবে হয় না, আমাদের কমান্ড মাধ্যমে হয়, কমান্ড সিস্টেমে হয়, ঠিক আছে? অটোক্যাডটা আমাদের ধর একটা তুই লাইন ইয়ে করবি, একটা ধর লাইন ড্র করবি, তুই লিখলি ওখানে ALINE লাইন দিয়ে ইন্টারপ্রেস করে ওটা হয়। এইবারে কোনো কমান্ডকে রান করাতে গেলে মনে রাখ, কোনো কমান্ডকে যদি তুই রান করাতে চাস, ধর আমি লাইন একটা কমান্ড, ওপেন হয়ে গেছে, বাহ। ধর লাইন হচ্ছে আমার একটি কমান্ড, এটাকে আমি রান করাতে চাইছি, তাহলে তোকে এন্টার প্রেস করতে হবে। তাহলে তোকে যে কোনো কমান্ডকে যদি তুই অটোক্যাডে রান করাতে চাস, তাহলে তোকে এন্টার বা ESC বা স্পেস এইগুলো তোকে প্রেস করতে হবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার হলো? যে কোনো কমান্ডকে রান করাতে গেলে এই তিনটে জিনিস তোকে প্রেস করতে হবে। এবং ধর এবার ধর এই যে লাইন কমান্ড, এই লাইন কমান্ডের শর্ট ফর্ম হচ্ছে এল এন্টার, এল এল টাইপ করলি দি এন্টার মেরে দিলি, এটা হচ্ছে লাইন কমান্ডের শর্ট কমান্ড। এই যে ধর লাইন কমান্ডটা আমি ধর এখান থেকে এতটা পর্যন্ত লাইনটা আমার হলো, এবার এটা আমি যদি এটা বন্ধ না করি তাহলে আমার লাইনটা চলতেই থাকবে। এটাকে বন্ধ করার জন্য একটা যে কোনো কমেন্ট থেকে আবার বের করার জন্য আমি আবার এন্টার, ESC বা স্পেস এই তিনটের মধ্যে আমাকে যে কোনো একটা আমাকে প্রেস করতে হবে, ঠিক আছে? ওই ঠিক আছে রে? হ্যাঁ দা। তাহলে একবার দেখে নি, তাহলে একবার দেখে নেওয়া যাক। অটোক্যাডটা ওপেন করলে তোদের এই রকম ফার্স্টে এরকম একটা ইন্টারফেস আসবে। ওটা যেটা আমি আগে দেখালাম সেটা হচ্ছে একটা নতুন ফাইল ওপেন করে, যেটা তোর ইমেজে দেখলি। এবার ফার্স্টে যে কিসে ক্লিক করতে হবে না, নিউতে ক্লিক করতে হবে, না নিউ ফাইল, আমি ওপেন একটা নতুন একটা ড্রয়িং করবো। কিংবা এবার তুই যখন কোনো ড্রয়িংকে ওপেন করতে চাস তাহলে এখানে ওপেন দিকে ক্লিক করি, আমি কেন নতুন ফাইল ক্রিয়েট করবো, তাই নিউ ওপেন হয়েছে। এবার দেখ আমার একটু, আমি সেটিংসটা চেঞ্জ করে রেখেছি বলে আমার এখানে স্ক্রিনে এরকম দেখাচ্ছে, তোদের স্ক্রিনে কিন্তু এরকম গ্রিড দেখাবে, তাই তো? হ্যাঁ দা। কি রে, তোদের স্ক্রিনে এরকম গ্রিড দেখাবে। এইবারে যে কোনো ড্রয়িংই তুই ওপেন করিস, ইয়ে সে মানে তোর আর কি ওপেন করিস, তোর ফার্স্টে লেখা থাকবে ড্রয়িং 1, ঠিক আছে? ড্রয়িং 1। এইবারে তোরা আস্তে আস্তে অটোক্যাডের ইন্টারফেসটাকে বুঝছো। এই যে ফার্স্টে এটাকে তোরা আমি কি বলছিলাম, অটোক্যাড 2022 লেখা আছে, এটা কি বলেছিলাম আমি? কি রে, টাইটেল বার তো? টাইটেল বার। আর তার পাশের নামটা কি লাগে, এবার কার্সারটা শো হচ্ছে তো? হ্যাঁ দা। এর পাশে যেটা নাম আছে সেটা হচ্ছে ফাইল নেম। আগে তোরা কোনটায় কি বলে সেটাকে শেখ, তারপরে ভাই অন্য জিনিসে যাবে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে MCQ কোয়েশ্চেন অনেক ধরে ইন্টারভিউতে, মানে ড্রাফটিং সফটওয়্যারে। এইবারে কুইক অ্যাক্সিস টুলবার, এই যে কটা জিনিস সবাই দেখতে, এটা হচ্ছে সেভ, সেভ অ্যাজ, আনডু, রিডো, প্রিন্ট, এই যে জিনিসগুলোকে তোরা দেখতে পাচ্ছিস এগুলোকে আমরা বলি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, QAT, কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? আর এই যে গোটা তোরা যে কালো দেখে যে দেখতে জায়গাটা দেখতে পাচ্ছিস এবং যেখানে গ্রিড কাটা আছে এরকম দেখতে পাচ্ছিস তোরা গ্রিডগুলো, হ্যাঁ দা। এই গ্রিডগুলোকে, এই যে গ্রিড এখানে আমরা কাজ করব, এই জন্য এটাকে আমরা বলি ওয়ার্ক প্লেস, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি ওয়ার্ক প্লেস, যেখানে আমরা কাজ করব, মানে যেখানে আমরা ড্রয়িংটা অঙ্কন করব বাংলায়, ঠিক আছে? নেক্সট স্টেপ কি না, নেক্সট তোদের যেটা জানার ইচ্ছা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মেনু বার, সেটা হচ্ছে কি না তোদের হচ্ছে কি মেনু বার। এবার মেনু বারটা তোদের জানার আগে তোদের এই যে এগুলো দেখতে পাচ্ছিস, এগুলো
এই সার্কেল, লাইন, পলিলাইন, সার্কেল, তারপর এখানে লেয়ার, এটা দেখতে পাচ্ছিস কি এটা? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। এইটাকে বলা হচ্ছে আমাদের রিবন। এগুলোকে বলা হচ্ছে আমাদের রিবন। আর এই রিবন দিয়ে হচ্ছে আমাদের কাজ হয়, কিন্তু সবসময় তো আমাদের অটোক্যাডে রিবন থাকবে না, রিবনগুলো আন্ডার থাকতে আমার কমান্ড দিয়ে কাজ হয়। এবং তাদের পাশে যে তুই একটা অ্যারো দেখতে পাবি, এই যে একটা অ্যারো এখানে দেখতে পাচ্ছিস, ছোট্ট পড়া অ্যারো, এই ছোট্ট পড়া অ্যারোটা দেখতে পাচ্ছিস কি? ছোট্ট পড়া অ্যারোটা, রিপ্লাই কর। আমি আস্তে আস্তে ধরে হ্যাঁ দাদা। রেখেছি। হ্যাঁ, রিপ্লাই কর। এটাকে বলা হচ্ছে হ্যাঁ। এটাকে বলা হচ্ছে ডায়ালগ বক্স লঞ্চার। এই ডায়ালগ বক্স লঞ্চারটা তুই যদি ওপেন করিস, তাহলে এই যে ধর এই ফাংশানে যতগুলো আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট জায়গার মতো ওপেন হবে, এটা প্রপার্টিস। এই যে ঘরটা দেখতে পাচ্ছিস, এর নাম হচ্ছে প্রপার্টিস, এগুলো এখানে ওপেন হবে। আরও তোদের ভালো করে বলছি শোন, আরও ভালো করে তোদেরকে আমি বললে যেটা তোরা বুঝতে পারবি, সেইটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছিস ড্র লেখা আছে, মডিফাই লেখা আছে, লেয়ার্স লেখা আছে, ব্লক, প্রপার্টিস, গ্রুপ, এরকম করে তো লেখা আছে। কিরে, হ্যাঁ দাদা। রিপ্লাই করবি? এইগুলোকে বলা হচ্ছে আমাদের প্যানেল। এইগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে আমাদের প্যানেল। এই ফার্স্টে যে প্যানেল যে ড্র লেখা আছে দেখিস, এই যে প্রথমেই যে প্যানেলটা, এটা হচ্ছে আমাদের ড্র প্যানেল। মডিফাই যেখানে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে মডিফাই প্যানেল। অ্যানোটেশন প্যানেল, লেয়ার্স প্যানেল, ব্লক প্যানেল, প্রপার্টিস প্যানেল, এগুলো হচ্ছে আমাদের প্রতিটা প্যানেল। এবার অ্যারোটা টিপলে এখানে যে একটা অ্যারো তোরা দেখতে পাবি, এই যে ড্র পর একটা অ্যারো আছে, এই অ্যারোটা টিপলে আরও যে আদার্স যে ড্র প্যানেলের মধ্যে যে কমেন্টগুলো আছে, সেগুলো আমার একটা শো হবে। ঠিক সেমনি মডিফাই প্যানেলে যদি নিচে একটা অ্যারোটা প্রেস করি, তাহলে এখানে মডিফাই নিচে আর যে কমেন্টগুলো আমার শো করছে না এই স্ক্রিনটাতে মধ্যে, সেগুলো আমার শো হবে। অ্যানোটেশনের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সট, ডাইমেনশন, এগুলো শো হচ্ছে অ্যারো ক্লিক করলে। আর যেগুলো আমার শো হচ্ছে না, সেগুলো আমার এখানে অ্যানোটেশনের মধ্যে শো হবে। সেম সবার ক্ষেত্রেই আমার আছে, ঠিক আছে? এইটুকু বল ক্লিয়ার হলো? এখানটা বুঝতে পেরেছিস? আমি লিখিয়ে দেবো সব কিছু আস্তে আস্তে, হ্যাঁ কিন্তু দাদা বল। ক্লিয়ার হয়েছে যেগুলো যেগুলো বললে। হ্যাঁ, যেগুলো বলেছিল সেগুলো ক্লিয়ার হয়েছে, বাহ, ঠিক আছে। এইবারে নেক্সট স্টেপে আমরা হচ্ছে যেটা যাব অটোক্যাডে। আচ্ছা, এবার তো আমি একটু আগেই যেটা বললাম, অটোক্যাড যে কোনো কমান্ড শুরু করার আগে আমাদের কি প্রেস করতে হয়? কি করতে Enter। হয়? এন্টার। মানে যে কমান্ডটা আমি রান করাতে চাইছি, সেই কমান্ডের নামটা দেওয়ার পর হয় এন্টার কিংবা স্পেস কিংবা ইএসসি, এটা তোদের কিবোর্ডে আছে পাবি, এটা ইএসসি। এইটা হচ্ছে আমাদের তোর গিয়ে টাইপ করতে হয়, দাদা তবে। এসকেপ বাটনটা। হ্যাঁ রে, এসকেপ বাটনটা এইগুলো, এটা টাইপ করার পরই তবে আমার এসকেপ বাটনটা কমেন্ট আমি এন্ড করতে চাইছি, মানে এন্ড করে যাবো, কিংবা আমি এন্টার করতে কমেন্ট আমি রান করতে চাইছি, তার জন্য হচ্ছে আমার এগুলো হচ্ছে তো দেওয়া হয়, ঠিক আছে? কি রে সাইনা, বুঝতে পেরেছিস? সাইনা, সাইনা, হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক দাদা আছে। বুঝতে পেরেছি। এইবারে এইখানে কমান্ড লেখার জন্য, আমি সব আস্তে আস্তে আসবো। কমান্ড লেখার জন্য এটা যে কমান্ড বক্স দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে কমান্ড বক্স। যেমন এখানে আমি ধর LINE লাইন লিখলাম, দেখতে কি এলো? লাইনের যত এখানে লাইন আছে সব উপরে চলে এলো। লাইন লিখে এই যে মেন যে লাইন, আমি এখানে জাস্ট লাইনটা সিলেক্ট করে দিলাম। তুই সিলেক্ট করে দিস, তাহলেও কিন্তু তোর এখান থেকে লাইনটা তোর হয়ে গেল। এইবারে দেখ লাইনটা কি হচ্ছে, আমি যতবারই ক্লিক করছি, রাইট ক্লিক করছি, সেখান থেকে বাঁকছে। এটা কি এন্ড হচ্ছে? হ্যাঁ না, এন্ড হচ্ছে। ওই তো দাদা এন্টার দিতে হবে আবার। আবার একটা এন্টার প্রেস করলাম, লাইন আমার শেষ হয়ে গেল। এবার যদি তুই শুধু এন্টার করে দিস, তাহলে আমার লাইন কিন্তু হবে এইভাবে। আবার কিন্তু এন্টার করে দিলে আবার এটা আমার বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে ফার্স্ট গেল, ঠিক আছে? আর এই যে কুইক অ্যাক্সিস টুলবারের পাশে যে এই অ্যারোটা দেখতে পাচ্ছিস, কুইক অ্যাক্সিস টুলবারের পাশে একটা ছোট্ট পড়া তোরা অ্যারো দেখতে পাচ্ছিস কি রে? হ্যাঁ দাদা। হুম, হ্যাঁ দাদা। এই অ্যারোটা যেটা তোরা দেখতে পাচ্ছিস, অ্যারোটা এটাকে বলা হচ্ছে না, এই অ্যারোটার পাশে তোরা দেখতে আরো সব যে কাস্টমাইজ কুইক অ্যাক্সিস কোনো টুলবার। ফোন করছে, পালন করে দাও তো।
মাইকটা বন্ধ কর। এই অ্যারোটা পাশে তোর আরও যে সমস্ত কমান্ড আছে নিউ, এই যে এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবার। এই যে কুইক অ্যাক্সিস টুলবারটা এখানে সমস্ত কিছু এখানে ঢুকে আছে টুলবারে, যেগুলো বাকিগুলো যেগুলো টিক দিয়ে আছে দেখবি সেগুলো হচ্ছে আমার এখানে শো হচ্ছে, যেগুলো টিক দেওয়া নেই সেগুলো শো হচ্ছে না। এইবারে আমার অটোক্যাডের ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, 90% কমান্ড আমার মেনু বারে থাকে। এবার মেনু বারটা কোথায় পাবো না, কুইক কমান্ড কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবার, এই যে অ্যারোটা সেখানে ক্লিক করবি, সেখানে দেখতে পাবি শো মেনু বার। মেনু বারে ক্লিক করবি, এখানে একটা দেখি প্যানেল এসে গেছে, একটা উপরে দেখি প্যানেল এসে দেখতে পেয়েছিস। হ্যাঁ দাদা। এইটাকে বলা যেটা হচ্ছে মেনু বার। এই মেনু বারে হচ্ছে গিয়ে কি আমার 90% অটোক্যাডের যে কমান্ড সেগুলো হচ্ছে আমার এখানে আছে। ঠিক আছে, এখন আমি স্ক্রিনে কি করছি ওটা এখন তোদের দেখা দরকার নাই। ওই দাদা সিলেক্ট করে নিলে করে নিয়ে ডিলিট করে দিলে। আরে ডিলিট করি আমি। ঠিক আছে, 90% কমান্ড আমরা কোথায় দেখে না, 90% তাহলে আমার কমান্ড কোথায় থাকে, মেনু বারে। 90% আমার কমান্ড কোথায় থাকে না, মেনু বারে। এগুলো লেখা হবে আজকে দেখে নেওয়া যাচ্ছে, ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে। এইবারে আমি আজকে অটোক্যাডটা তোদের শেখাচ্ছি অটোক্যাডে কোথায় কি আছে। আচ্ছা এইখানে তাহলে এইটা কি হবে আমার, এটা হচ্ছে আমার মেনু বার। এবার হাইট মেনু, আমার মেনু বারটা আমার দরকার নেই। এগুলো হচ্ছে আমার প্যানেল, ড্র প্যানেল, মডিফাই কমেন্ট, অ্যানোটেশন প্যানেল, লেয়ার্স, ব্লক, প্রপার্টিজ, এগুলো হচ্ছে আমার সব এক একটা প্যানেল যাচ্ছে। এগুলো তোদের ক্লিয়ার হলো আশা করি। আর এইবারে ট্যাব, এবারে তোদের জানতে হবে ট্যাব জিনিসটা কি। এই যেখানে হোম দেখতে পাচ্ছিস, হোম, ইনসার্ট, অ্যানোটেড, এগুলো দেখতে পাচ্ছিস কি লেখাগুলো, হ্যাঁ হ্যাঁ দেখতে দাদা। পাচ্ছি। এইগুলোকে বলা হচ্ছে আমার ট্যাব। এইগুলোকে বলা হচ্ছে ট্যাব। আর এই যে ট্যাবের আন্ডারে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার এক একটা প্যানেল, একটা ড্র প্যানেল, মডিফাই কমেন্ট, অ্যানোটেশন বা ইনসার্ট ট্যাবে যদি যাই, ব্লক প্যানেল, তারপর ইম্পোর্ট প্যানেল, এগুলো হচ্ছে আমার এক একটা প্যানেল। এই ট্যাব আর প্যানেল দুটোকে একসঙ্গে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমার রিবন, দুটোকে নিয়ে। এইবারে রিবন, এইবারে বা এটা তোরা প্রোফাইলও বলতে পারিস, যে প্রোফাইল যেখানে আমরা কাজটা করি। এইবারে প্রোফাইল আর এটা হচ্ছে প্রোফাইল, বা এটা হচ্ছে আমার ওয়ার্কপ্লেস। এই প্রোফাইল আর ওয়ার্কপ্লেসের মধ্যে সাধারণত ডিফারেন্সটা কোথায় না, ধর যখন আমি বলতে পারিস হোয়েন ইউ ইউজ অর সুইচ এ ওয়ার্কপ্লেস, বা ধর একটা ওয়ার্কপ্লেস আমাদের হচ্ছে তিন রকমের। ওয়ার্কপ্লেস আমাদের হচ্ছে তিন রকমের। 2D ওয়ার্কপ্লেস হচ্ছে আমাদের তিন রকমের, 2D, 3D বেসিক, তিন রকমের। একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D বেসিক, আর একটা হচ্ছে 3D মডেলিং, একটা হচ্ছে 3D মডেলিং। এইবারে অটোক্যাডে এইটা হচ্ছে আমার ফার্স্টে যে রিবনটা বা প্যানেলটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আমার 2D প্যানেল। এইবারে এই 2D প্যানেল থেকে 3D প্যানেলে আমার যদি যেতে হয় তাহলে এইখানে তোরা ফার্স্টে তোদের এখান থেকে দেখাবো, এখান থেকে দেখানোর থেকে তোদের এখানে ওয়ার্কপ্লেসটা শো করি। এই যে 2D প্যানেলটাকে আমরা বলি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, দেখতে পাচ্ছিস ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ফার্স্টে। এই কোথায় পেলাম না, কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবার। এই ওপরের যে আছে, ওপরের যে প্যানেলটা দেখতে পাচ্ছিস, প্যানেল নয়, এই যে ওপরে জিনিসটাকে এটা হচ্ছে কুইক অ্যাক্সিস টুলবার। এই কুইক অ্যাক্সিস টুলবার, এই যে অ্যারোটা, এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবার। যেগুলো অ্যারো টিক আছে, আমার টিকগুলো দেখতে পাচ্ছিস, সেগুলো হচ্ছে আমার শো করছে, যেগুলো টিক দেয় নাই সেগুলো শো করছে না। ওয়ার্কপ্লেস চেঞ্জ করার জন্য, একটা 2D ওয়ার্কপ্লেস থেকে 3Dতে জানার জন্য আমি এখানে যে ওয়ার্কপ্লেস বলে আছে সেটাকে অন করলাম। সে যদি বন্ধ, দেখ ওয়ার্কপ্লেস অন করবো, যেখানে অ্যারোটা ক্লিক করলাম, ওয়ার্কপ্লেসটা আমি সিলেক্ট করলাম, শো করছে আমার ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনটা হচ্ছে আমার 2D ড্রয়িংয়ের জন্য। ঠিক আছে, ঠিক আছে তাহলে সাইনা, অনুপম, দাদা আরেকবার বলবে এটা? আর ঠিক আছে। আমরা এখন আছি 2D প্লেসে, ঠিক আছে, ঠিক আছে তোরে। হ্যাঁ দা। 2D প্লেসে কারণ দেখতে পাচ্ছিস, এখানে দেখতে পাচ্ছিস এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, দেখ এখানে অ্যাক্সিসও থাকে। এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এইটাকে যেটা আমার বলে
সেটা হচ্ছে ইউসিএস। অটোক্যাডে যেখানে তোরা দেখতে পাচ্ছিস এই যে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বলছি ইউসিএস, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, 2D ড্রয়িংয়ের জন্য তাহলে আমাদের 2D প্লেনের জন্য কটা অ্যাক্সিস থাকে না, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। এখান থেকে তোরা দেখে বলতে পারিস তাহলে এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, সেটা তার জন্য এটাকে আমরা কী বলেছি, 2D প্লেনে আমরা এখন আসিস, তাই তো? কিরে, তাহলে আমরা এখন মানে এখন আমরা 2D প্লেনে আছি। এইবারে এইবারে আমার যে ধর 2D প্লেন থেকে 3D প্লেনে যেতে বা 3D প্লেন থেকে 2D প্লেনে আসতে আমার এই যে কাস্টমাইজড, এই যে কুইক অ্যাক্সিস টুলবার পাশে যে আরোটা যাবে কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবার, এই কাস্টমাইজ কুইক অ্যাক্সিস টুলবারে যেখানে ওয়ার্ক প্লেস আছে সেটাকে আমি সিলেক্ট করব। হ্যাঁ, আজকে অনলাইনে বলতেই পারি, শুধু একটু অসুবিধা হচ্ছে বুঝতে, অফলাইনে যখন আসবি একটু ক্লিয়ার হয়ে যাবে আরও, চিন্তা নেই, ক্লাস রেকর্ডেড থাকবে। দাদা বলো। বলছি সৌভিক দাকে একবার ফোন করে দেখবো? ক্লাসের মাঝে ভাই এখন ডিস্টার্ব করিস না, রেকর্ডে চলে যাবে। এই যে ড্রাফটিং এর অ্যানোটেশন আছে, এই ড্রাফটিং অ্যানোটেশনে একটা ছোটো অ্যারো পাবি, সে অ্যারোটায় ক্লিক করবি, ক্লিক করে দেখতে পাবি 3D বেসিক আছে, 3D মডেলিং আছে। ঠিক আছে, যেই সিলেক্ট করে দিবি সঙ্গে সঙ্গে তোর আমার এই যে ওয়ার্কপ্লেস, এই যে প্রোফাইলটা 2D আছে, এই 2D আমার যে যে এই যে 2D এগুলো সব যে রিবনটা দেখতে পাচ্ছি এগুলো সব 2D রিবন, এটা সোজা আমার যে চেঞ্জ হবে 3Dতে। আমি ফার্স্ট আছে 3D বেসিক, ক্লিক করলাম, এই যে সব দেখতে পাচ্ছিস এই যে রিবনটা এলো, এটা সব হচ্ছে আমার 3Dর জন্য। আচ্ছা, 3Dর জন্য তো তোরা কোনখান থেকে এলো আর করে বলবে? সব বলে দেবো, চিন্তা নেই, আর বলে দেবো না। এইটা আবার তোরা দেখ, এটা হচ্ছে আর একটা প্রসেসে বলে দেবো, আজকেই বলবো। এটা যেটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে কি না 3D প্যানেল তোরা তো এলো, কিন্তু এই যে ওয়ার্ক প্লেস যেখানে তোরা কাজ করবি সেটা তো ভাই 2Dতেই রয়ে গেল রে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেখানে কি চেঞ্জ হলো? সেটা কি চেঞ্জ হলো? না। সেইটা চেঞ্জ করার জন্য তোদের এখান থেকেই তোদের বলি, এই যেখানে হালকা দেখতে পাচ্ছিস টপ বলে লেখা আছে, টপ ভিউ কন্ট্রোলস, টপে সিলেক্ট করলি, এখানে তো দেখ টপ বটম লেফট রাইট এস ডাব্লিউ আইসোমেট্রিক, সাউথ ইস্ট আইসোমেট্রিক, নর্থ ইস্ট, যে কোনো একটা ক্লিক করে দিলি, দেখ প্লেনটা কী হয়ে গেল, 3D হয়ে গেল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। এটা আছে তো দেখাচ্ছি, ইন্ট্রোডাকশন দেখাচ্ছি, জাস্ট এবার আবার টপ ক্লিক করে দিলি, টপে চলে এলাম। এইবারে এবার তোরা বলি কী করে এলো, আবার বলে দিলাম, আবার বলে দিচ্ছি, দেখ একটা ইজি উপায় বলে দিচ্ছি। এইখানে এইটা কি আমার কমেন্ট বক্স, এই যে কমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার কমেন্ট বক্স। ঠিক আছে, ঠিক আছে রে, হ্যাঁ দা। এটা 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 হচ্ছে আমার না কমেন্ট বক্স। এই যে কমেন্ট বক্সের নিচে এই কটা কিজ দেখতে পাচ্ছিস এগুলোকে বলা হচ্ছে আমার টোগল কিজ। কোনটাকে কি বলে অটোক্যাডে সেগুলো ভালো করে জেনে রাখ, নাহলে কিন্তু বিপদ আছে। এই কমেন্ট বক্সের নিচে যে আমার অপশানগুলো আছে সেগুলো হচ্ছে আমার হচ্ছে টোগল কিজ। এই টোগল কিজের পাশে একটা দেখছি সেটিংয়ের মতো একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছিস সেটিংয়ের মতো চিহ্ন, যেটাকে আমরা ওয়ার্ক প্লেস সুইচিং লেখা আছে না, ওয়ার্ক প্লেস সুইচিং, দেখতে পেয়েছি। এই যেটাকে ক্লিক করলি আমরা এখন আছি 2D মানে ড্রাফটিং অ্যানোটেশনে, এখানে 3D বেসিক আছে, 3D বেসিক ক্লিক করে দিলি আমার 3Dতে চলে গেল, 3D বেসিকে এলো, আবার ক্লিক করলি, এবার আমি 3D মডেলিংয়ে যেতে চাইছি, ক্লিক করে দিলি, আমার ওয়ার্ক প্লেসটা চেঞ্জ হয় 3D মডেলিংয়ে, আমার ওয়ার্ক প্লেসটা কিন্তু আমার তো চলে আসবে। ঠিক আছে, তো এখন আমি এত 3D ভিডি এত জানার দরকার নেই, জাস্ট তোদের ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে তাই বলে রাখছি এগুলো জানার জন্য, চিন্তা নেই, সব আস্তে আস্তে লিখিয়ে দেবো, আজকে জাস্ট শুনে রাখা, আজকে শুধু মাথার উপর শুনিয়ে দে শুধু। আচ্ছা, এখানে একটা অ্যারো নর্থ ওয়েস্ট ইস্ট সাউথ দেখতে পাচ্ছিস তো, এটা এটা বলে বলে হ্যাঁ দাদা। হ্যাঁ রেসপন্সটা করবি। এটাকে বলা হচ্ছে ভিউ কিউব, এটাকে বলা হচ্ছে আমার ভিউ কিউব। আজকে যা শুধু চিনে রাখ কোনটায় কি বলে, আস্তে আস্তে সব বলতেও থাকবো, আজকে চিনে রাখ কোনটায় কি বলেন, আর কোনটাকে কি বলে, যদি ওটাকে না শিখিস তাহলে কিন্তু পারবি না। সাঁতার কাটার সময় যদি তাকে সাঁতারটা ভালো করে না শিখিস তাহলে কিন্তু তুই গভীর জলে নামতে পারবি না। আগে কোন পুকুরে নামবি, এটা এটা হচ্ছে ভিউ কিউব, এই এই যে অপশানটা নর্থ
সাউথ ইস্ট, এটা বলেছে ভিউ কিউব। এই ভিউ কিউবের কাজ কি না, এখানে দেখ ফার্স্টে আছে নর্থ, মানে তুই নর্থ ডাইরেকশন আছি, এখানে যে টপ, এই তুই যে ভিউ কিউবে এতগুলো সাইড আছে, দেখ কাছে সিলেক্ট হচ্ছে, তাহলে তোর স্ক্রিনটাকে একটু জুম করে নে এই ভিউ কিউবটার কাছে, দেখ কার্সারটা যে নিয়ে যাস এখানে সাইডে প্রতি জায়গায় ক্লিক হচ্ছে, যদি আমি একটা সাইডে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখ এটা কিন্তু আমার সাইডে এসে যাবে। এবারে লেফটে আনলাম, লেফটে আমার ছবিটা লেফটে আসবে, ওয়েস্টে গেলে ওয়েস্টে নিয়ে চলে আসবে, টপ বাটাম, এটা আমি বাটামে চলে এলাম, এখানে দেখ এখানে এখানে যে ভিউ কিউবে আমি চেঞ্জ করছি এখানে করে সাউথে এলো, ইস্টে এলো, এইভাবে কিন্তু পুরো রোটেট করতে পারি, ফ্রন্টে এলো। এবার এখানে ভিউ কিউবের যখন আমি চেঞ্জ করছি এখানে দেখ ছিল টপ হয়ে গেল ফ্রন্ট, আমি আবার টপে চলে গেলাম, টপে গিয়ে দেখ আমার আবার নর্থ সাউথ চলে এলো, ঠিক আছে। আর এই যে প্যানেলটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে নেভিগেশন বার, এই প্যানেলটাকে আমরা বলি হচ্ছে নেভিগেশন বার, ঠিক আছে। আর এই অটোক্যাডটা দেখ আমি কার্সার দিয়ে বড় করে কার্সারটা যে স্ক্রোল করছি বড় হচ্ছে এইভাবে সরছে, এইখানের মধ্যে এই যে হাতের মতো জিনিসটা দেখতে পাচ্ছিস, হাতের মতো দেখতে হ্যাঁ পাচ্ছিস, দাদা। এই হাতের মতো জিনিস বলছে প্যান, এই প্যানটা সিলেক্ট করলে তুই গোটা ওয়ার্ক প্লেসটাকে মুভ করতে পারবি, গোটা ওয়ার্ক প্লেসটাকে এইভাবে মুভ করতে পারবি, দেখ মুভ হচ্ছে কিন্তু এখানে জুম জুম ইন জুম আউট হচ্ছে, বেরিয়ে যেতে গেলে আমি এন্টার প্রেস করে দিলাম। তোর যদি এই যে কার্সারটা, এই যে ক্রস, এটাকে আমরা বলছি ক্রস বার, এই যে ক্রসটা, এখানে যদি তুই জুম করতে যাস তাহলে একটা নির্দিষ্ট পয়েন্টে জুম হবে, কিন্তু তোর ওয়ার্ক প্লেস কিন্তু তুই চেঞ্জ করতে পারবি না, প্যানের মাধ্যমে কিন্তু ওয়ার্ক প্লেস চেঞ্জ করতে পারবি, কিন্তু নির্দিষ্ট পয়েন্টে কিন্তু ঠিক সেইভাবে কিন্তু তোর জুম ইন জুম আউট কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ দাদা। ঠিক আছে। এইবারে এই যে এইবারে এই যে অটোক্যাডে তোরা যে বারবার এই যে অ্যারোটা দেখতে পাচ্ছিস, যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছিস, এরকম করে যে প্লাস সাইনটা যেটা কারসার দেখতে পাচ্ছিস, এই যে মাঝখানে যে বক্সটা দেখছিস না, একে বলা হচ্ছে তোর পিক বক্স, একে বলা হয় পিক বক্স। এর কাজ কি আর না সব আসবো, আজকে জাস্ট কোনটা কি বলে শুনে রাখ, ঠিক আছে। এবার যে কোনো কমেন্টকে যেটা আগে বললাম শেষ করার জন্য ইন্টারপ্রেস করবি, ইয়েস স্পেস বার যা খুশি প্রেস করতে পারিস। এইগুলো হচ্ছে তোর টোগাল কিস, এগুলো হচ্ছে তোর গিয়ে টোগাল কিস, তোরা দেখতে পাচ্ছিস। এইবারে তোর যে কমেন্ট অটোক্যাডে মেন ইন্টারভিউতে বারবার তোদের জিজ্ঞেস করবে, মেন যে এটা হচ্ছে কিবোর্ড, এটা যে কিবোর্ডটা তোরা দেখছিস, এই যে এটা কিবোর্ডটা, এই কিবোর্ডে হচ্ছে শর্টভাবে লেখা আছে যে কোনটা কি কমান্ড না কমান্ড। এবার হচ্ছে টোগাল ড্রয়িং মোড বা ফাংশন কিজ ইন অটোক্যাড, ফাংশন কিজ কোনগুলো, এটা হচ্ছে ফার্স্ট ভাইটাল ইম্পর্টেন্ট ফাংশন কিজ না, এই যে F1 থেকে শুরু করে কোন থেকে F12? হ্যাঁ এই F1 থেকে শুরু করে আপ টু F12 পর্যন্ত এগুলো হচ্ছে আমার ফাংশন কিজ। প্রতিটা ফাংশন কিজের কাজ আলাদা, F1 কে বলে হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে হেলথ, F2 কে বলা হচ্ছে কমান্ড হিস্টরি বা কমেন্ট হিস্ট্রি বলতে তোরা বলতে পারিস, একটু কি বলে বা তো এখানে কি বলছে টেক্সট স্ক্রিন এটা বলতে পারিস, প্রত্যেকটা এখানে নাম আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকের আলাদা করে বৈশিষ্ট্য আছে। এখানে একটা ছোট্ট করে চার্টের মতো করা আছে যে কোনটা কি কমান্ড, আর সেগুলো আমি একটু চার্ট করে রাখা আছে। এই পিডিএফটা তোরা প্রত্যেকটা অনলাইনে পেয়ে যাবি, প্লাস আমি তোদেরকে এটা দিয়েও দেবো। আর অটোক্যাড তাহলে সেভ করার জন্য আমার ডিডাব্লিউজি ফাইল, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি অটোক্যাড, এখান থেকে ধর সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ, প্রতিটা ফাইলের যে কোনো একটা সফটওয়্যারে ওখানে ক্লিক, এখানে ফাইলে ক্লিক করি, এবার সাইডে যেন অটোক্যাড লেখা আছে সেখানে সেভ অ্যাজ করতে পারিস। তাহলে এইটা হচ্ছে কি, এটা আমার ড্র প্যানেল, এটা মডিফাই প্যানেল, অ্যানোটেশন প্যানেল, লেয়ার্স প্যানেল। অটোক্যাডে হচ্ছে বিভিন্ন লেয়ারে কাজ হয়, যেমন একটা ধর তো ফটো এডিটিং করতে যাস, তোদের তো বিভিন্ন ধরনের লেয়ার থাকে রে, থাকে তো রে, ফটো এডিটিংয়ে ভিডিও এডিটিংয়ে লেয়ার্স থাকে, হয়তো থাকে হয়তো না থাকে, হ্যাঁ। সেই লেয়ার্সটা এখানে অটোক্যাডে বিভিন্ন লেয়ার্সে কাজ হয়। সেই লেয়ার্সে যাবার যেমন তোর হয় এইটা যে ইউসিএস, এটা কমান্ড বক্স, এগুলো টোগাল কিজ। তো এই হচ্ছে তোদের যদি বলতে পারিস এইটা হচ্ছে অটোক্যাডে। হ্যাঁ আরেকটা জিনিস, অটোক্যাডে ফার্স্টে
এইবার টপ মাইন্ডসগুলো আস্তে আস্তে বলতে থাকবো। অটোক্যাডে তোদের ফার্স্ট তোদের কাজ হচ্ছে পেজ, আগে হচ্ছে ইউনিট সেট আপ। অটোক্যাডে ফার্স্ট কাজ হচ্ছে তোদের নাকি যে কোনো পেজ ওপেন করার আগে ইউনিট সেট আপ। অটোক্যাডে তুই কোন ইউনিটে করবি কাজটা। অটোক্যাডের ওরা 4টে ইউনিট আছে। একটা হচ্ছে আর্কিটেকচারাল ইউনিট, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্যান্সিয়াল, আর হচ্ছে সায়েন্টিফিক ইউনিট। এই হচ্ছে 4টে ইউনিট আছে। 4টে ইউনিটের মধ্যে তুই কোনটা ইউনিট ইউজ করবি সেটা হচ্ছে তোর ব্যাপার। মিটার ডেসিমেল সব আস্তে আস্তে বলবো কোনটা কার তলে পড়ছে। সেকেন্ড কাজ হচ্ছে তোর পেজ সেট আপ। আরে তোর অটোক্যাডে ওয়ার্ড পেজটা তো একবারে ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিয়েছে রে। আরে তাই তো, এ তো যত জুম ইন জুম আউট করতে থাকিস না কারণ এর তো একবারে বাড়তেই থাকবে কমতেই থাকবে, এর তো কোনো শেষ নাই। এই শেষ হচ্ছে কি আমি যত জুম করছি তো বাড়তেই থাকছে, এ তো কোনো শেষ হচ্ছে না, তাই তো। হ্যাঁ। তাহলে এর জন্য তোকে একটা পেজ সেট আপ করে ফেলতে হবে যে হ্যাঁ আমি ওই পেজটার মধ্যে আঁকবো। পেজটা মানে কি, A4, A5, A1, একটা বড় সিট, A2, কোন পেজে তুই ড্রয়িংটা আঁকবি তার সেটা সেট করতে হবে। সেইগুলো মাথায় রাখ যে কী কী আগে সেট করতে হবে, অটোক্যাডে সব শিখিয়ে দেবো। সেকেন্ড তোকে স্কেল সিলেক্ট করতে হবে, তুই কত স্কেলে আঁকবি। 1:100 তো আরএফ পড়েছিস তো ফার্স্ট ইয়ারে, আরএফ ফার্স্ট সেমিস্টারে, আরএফ কি হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ দাদা ফ্যাক্টর। পড়েছি। হ্যাঁ পড়েছি। হ্যাঁ তোকে আরএফ সেট করতে হবে যে স্কেল কত স্কেলে তুই ড্রয়িংটা অঙ্কন করবি, যত স্কেলে আঁকবি। তোকে ডাইমেনশন দিতে হবে। পারলে অটোক্যাডে রং পর্যন্ত করা যায়, মানে প্রতিটা লাইন প্রতিটা লেয়ারের রং হয়, সেই রঙগুলো কত অটোক্যাডে করতে হবে ছবিটাকে ভালো করে ডেকোরেশন করার জন্য। তোর চেষ্টা থাকবে কি না ছবিটাকে কতটা ভাবে তুই আকৃষ্ট করতে পারবি, কতটা ভাবে তুই ছবিটা ক্লিয়ার করতে পারে এবং সঠিকভাবে। অটোক্যাডে তোর মিনিমাম হচ্ছে যত পয়েন্টই হোক 0.0001 বা 1.001, যেটা আমরা অ্যাকচুয়ালি আঁকতে পারবো না খাতাতে, সেটা কিন্তু অটোক্যাডে আঁকা হবে। যেমন ধর এখন আমি ইউনিট সেট আপ করবো। ইউনিট সেট আপ করার জন্য তোর যে কমেন্ট হবে, আমি এখন এখানে কি করছি দেখার দরকার নেই, কি এখন যেটা বলছি সেটা ক্লিয়ার করবি। UN এন্টার, UN এন্টার করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমি কি ইউনিট কি করবো না কোন টাইপের ইউনিট যাব, এতগুলো ইউনিট টাইপ আছে, আমি করবো ডেসিমেল। ডেসিমেলের জন্য মিলিমিটার্স আছে, মিলিমিটার, ফিট, ইঞ্চি সব এতেই আছে। আমি মিলিমিটার্সে গেলাম, মিলিমিটার্সে গিয়ে ওকে করে দিলাম। বাদ বাকি যেগুলো আছে সব বলবো, কিন্তু এখন সিম্পল সেট ওকে করে দিলাম। ইউনিটটা আমার সেট আপ হয়ে গেল। এবার আমাকে করতে হবে পেজ সেট আপ। পেজ সেট আপের জন্য কী করতে হবে না, কমান্ড হচ্ছে MVS। আজকে যা বলছি লিখতেও পারিস কিংবা আজকে শুনে নিতেও পারিস, আমি সব লেখাবো। MVS সেট আপ করে এন্টার মারবি। তো এখানে জিজ্ঞেস করবে এনেবেল পেপার স্পেস। তোর কাছে যে পেপার স্পেসটা আছে, যতটা স্পেস দিচ্ছে সেটা কি এনেবেল না, নো করবো, কারণ আমি যেহেতু এনেবেল পেপার স্পেস নয় আমি নো করছি এখানে। এবারে এন্টার ইউনিট টাইপ, কি ইউনিট করছি না আমি ডেসিমেল করছি। এখানে দেখ স্কেল চাইবে কত স্কেলে করবি, আমি এখানে 1 লিখে আমি এন্টার করে দিলাম। এবারে চাইবে পেপার উইথ, এবার A4 পেজের উইথ কত, ফার্স্ট ইয়ারে তো পড়েছিস 210, এন্টার। এবার চাইবে এন্টার পেপার হাইট, এখানে এটা এবার হাইটটা আমার চাইবে তাহলে কত 297, এন্টার মারলি। দেখ এইটা আমার এই যে ইউনিট অ্যাক্সিস, এইটা আমার A4 পেজে একটা সাইজে হয়ে গেল যেটা ডেসিমিটারে, ঠিক আছে। এবার ধর আমি একটা লাইন আঁকবো L, এন্টার, 5 মিলিমিটারের লাইন আঁকবো 5, এন্টার। সেইটা কিন্তু এবার দেখ এখানে কিন্তু যদি তুই কিছু পয়েন্ট না করিস, যদি ধর 5 এন্টার করার পর তুই যদি কোনো পয়েন্ট আর কি না সিলেক্ট করিস, ও কিন্তু যে কোনো একটা পয়েন্ট নিজের মতো ধরে নিয়ে কিন্তু কাজ আরম্ভ করে দেবে। তার জন্য তোকে সবসময় এল এন্টার, এন্টার করে তোকে আগে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তুই কোন পয়েন্ট থেকে ড্রয়িংটা শুরু করতে চাই সেটাকে স্পেসিফাই করতে হয়, এবং কতটা ডিস্টেন্সের করবি। তারপর তুই এখানে 5 মিলিমিটার এন্টার করলি, করে স্পেস করে দিলি। দেখ এটা হচ্ছে আমার 5 মিলিমিটার লাইন। যদি তুই ফার্স্ট পয়েন্ট যে পয়েন্ট থেকে লাইনটা আরম্ভ করবি সেটা না সিলেক্ট করে তুই যদি ইউনিটটা ডিস্টেন্সটা মেরে দিস, তাহলে ও কিন্তু যে পয়েন্ট থেকে তুই লাস্ট কার্সারটাকে শেষ করেছিলি ও কিন্তু সেই পয়েন্ট থেকে নিয়ে নেবে। সেটা দেখিয়ে দেবো আমি কী করে কী নিচ্ছে না নিচ্ছে। ডিলিট করে দিলাম এটা আমি। তাহলে এই যে টোটালটা যেটা তোরা দেখছিস, এইটা হচ্ছে তোদের বেসিক অটোক্যাডের ইন্টারফেস, বা বলতে পারিস ইন্ট্রোডাকশন টু অটোক্যাড, ঠিক আছে। এইবারে
এরপর ধর আমাদের যে কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ই, এগুলো সব ছোটো ছোটো আমাদের সব কমান্ড আছে, এগুলো আমি আস্তে আস্তে বলতে থাকবো। মোদ্দা কথা আমার বলার বক্তব্য আজকে ওটা হচ্ছে যে অটোক্যাডের বেসিকটা কী বা অটোক্যাডের কোনটাকে কি বলে সেইটা কি তোর আজকে ক্লিয়ার হয়েছে তোদের? এইটা বল। অনেকটাই দাদা, হুম? অনেকটাই হয়েছে। আমি এখন ড্রয়িং ফ্রয়িংয়ে কিছুই জানি, এখন আগে তোর জানতে হবে কোনটাকে কি বলে, তারপর ড্রয়িংয়ের কথা, তারপর ড্রয়িংয়ের কথা আস্তে আস্তে যাবো। সোহাঙ্গী, তারপর কি আমাদের কি সুলতানা, তোর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা তোমরা পরের দিন আরেকবার বলে দেবে, ঠিক আছে? পরের দিন। আজকের রেকর্ডিংটা তাহলে আমি এখানে রাখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।